সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার শিক্ষার্থীদের বিরুদ্ধে ধরপাকড় চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। আর এর জন্য ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মুখ ঢেকে থাকলেও বের করা যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীদের নাম পরিচয়। এতে অনিশ্চয়তা দেখা দিয়েছে বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভিসার স্থায়িত্ব নিয়ে। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এই প্রযুক্তির লক্ষ্য দেশে অপরাধ প্রবণতা দূর করা। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার শিক্ষার্থীদের বিরুদ্ধে ধরপাকড় চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এতে ব্যবহার করা হচ্ছে ফেসিয়াল রিকগনিশন পদ্ধতির মতো অত্যাধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে মুখ ঢেকে থাকলেও বের করা যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীদের নাম পরিচয়। এতে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে নিউ ইয়র্ক সহ সারা দেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মাঝে। অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের নিরাপত্তা ও ভিসার স্থায়িত্ব নিয়ে। শিক্ষার্থীরা বলছেন, ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলো তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। গাজায় চলমান ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে সম্প্রতি বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন বিদেশি শিক্ষার্থীরা। নিজেদের নিরাপত্তাজনিত শঙ্কা থেকে অনেকেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন মাস্ক ও স্কার্ফ জড়িয়ে। তাতেও রেহাই পাচ্ছেন না ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়া শিক্ষার্থীরা। ফেসিয়াল রিকগনিশন নামের অত্যাধুনিক এক প্রযুক্তির মাধ্যমে মাস্ক পরা অবস্থাতেই প্রকাশ পেয়ে যাচ্ছে তাদের নাম পরিচয়। ট্রাম্প প্রশাসন এই প্রযুক্তি ব্যবহার করে ফিলিস্তিনপন্থী আন্দোলন দমনের চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। নাম পরিচয় বের করে ইসরায়েলপন্থীরা এসব তথ্য ট্রাম্প প্রশাসনের কাছে জমা দিচ্ছে বলেও জানান তারা। এতে উদ্বিগ্ন কলম্বিয়া ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত অসংখ্য বিদেশি শিক্ষার্থী। তারা জানান, বিভিন্ন ইসরায়েলপন্থী দল এই প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত করছে তাদের। এতে অনিশ্চয়তা তৈরি হয়েছে নিরাপত্তা ও ভিসার স্থায়িত্ব নিয়ে। এমনকি হুমকির মুখে পড়েছে আন্তর্জাতিক এসব শিক্ষার্থীদের পড়াশোনাও। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়ার আশঙ্কাও করছেন অনেকে। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এই প্রযুক্তির লক্ষ্য অপরাধ প্রবণতা রোধ করা। যেসব ব্যক্তি বিক্ষোভের আড়ালে সহিংসতায় লিপ্ত হচ্ছেন তাদের চিহ্নিত করতেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।